নারীদেরকে বিশ্বনবী কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয় না জোরে রাখতে হয়? জোরে রাখলে কি হয়? ভেঙে যাবে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন। নারীদের পেটটা খনি, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, চিনেন? এরকম খনি। এই নারীকে যদি ইসলাম শিখান, কোরআন শিখান, এই নারীদের পেট থেকে বড় বড় আল্লামা বেরোবে, মুফাসসিরে কোরআন বেরোবে, হাফেজে কোরআন বেরোবে, মশিউর রহমানের মতো শিল্পী বেরোবে। আর যদি হেজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এদের পেট থেকে বেরোবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, গাঞ্জার টাকা না পেলে যে বেয়াদব গুলো লাথি মেরে মায়ের ঘর থেকে বের করে দেয়, এরকম বেয়াদব। এজন্য নারীদেরকে যত্ন নিতে হবে। ঘরের শান্তি ভালোবাসার মূল উৎস হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশনশিপ। কিভাবে বাড়াবেন? টিপস কি? টিপস হচ্ছে আগে সালাম দিবেন। আজকে মাহফিল থেকে যেই কি করবেন? আগে সালাম দিবেন। পারবেন না? ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে। আই কিল্লাই দিম, হেতি নারে দিব। আর সে তো আপনারা দিবে, আপনি কয়েকদিন দেন না, তারপরে লজ্জায় পড়ে তিনিও দিবেন। মা আয়েশা বলেন, আমি এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। আমি প্ল্যান করে বসে থাকতাম আজকে আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী দরজায় ঢোকার অনেক বাইরে থাকতেই পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে যারা আছে সবার প্রতি আল্লাহর সালাম। এজন্য ভালোবাসা বাড়ানোর টিপস হচ্ছে সালাম দিবেন। কি দিবেন? একে অপরের প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনার জন্য সাজুগুজু করে, লিপস্টিক দেয়, কিন্তু একদিন আপনি তারে বলেন না তুমি সুন্দরী। অন্য কেউ যদি বলে ভাবি আপনি সুন্দরী, ভেজাল লাগবে না? বউ আপনার, আপনি বললেন না তুমি সুন্দরী, পাশের ঘরের এক ভাই বলল ভাবি আপনার তো হেভি লাগতেছে, অসাধারণ, আপনি ঝামেলা আছে না নাই? আপনি বললেন না সুন্দরী, আপনার ছোট ভাই বলে ভাবি তুমি সুন্দরী, ভেজাল আছে না নাই? এই জন্য তাদেরকে ভালোবাসবেন, বলবেন তুমি সুন্দরী, তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি শুভাসিনী, তুমি অসূর্যম পশ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। বলবেন না? পোলাপাইনরা কয় ইনশাআল্লাহ। বিয়েই করে না, এখনই কয় ইনশাআল্লাহ। তো স্ত্রীর প্রশংসা করবেন। আর আমার মাইকের আওয়াজ যেই বোনদের মায়েদের কানে যায়, আপনারাও নাশুকরি করবেন না, আপনার হাজবেন্ডের ক্যাপাসিটি অনুযায়ী সন্তুষ্ট থাকবেন। ঠিক কিনা? দুই কারণে নারীরা জাহান্নামী হবে বেশি। এক, নারীরা একে অপরকে লানত দেয়। দুই, তারা স্বামীর নাশুকরি করে। আমার মায়েরা, বোনেরা, হাজবেন্ডের উপর প্রেসার ক্রিয়েট করবেন না। অধিকাংশ হাজবেন্ড মারা যায় স্ত্রীর প্রেসারে, হার্ট অ্যাটাক করে। ঠিক কিনা? ওই সব ভুক্তভোগী কয় ঠিক। আল্লাহ ফ্যামিলি গুলারা জান্নাতের টুকরা বানায় দাও। স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো? এক লোক ওয়াজে শুনেছে স্ত্রীর প্রশংসা করা দরকার, আগে সালাম দেওয়া দরকার। মাহফিল শেষে বাড়িতে যে রাত বাজে 12টা, স্ত্রী দরজা খুলে দিছে, আগে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী কয় ঘটনা কি? 20 বছর সংসার করলাম, একদিনও সালাম দেন, আজকে হইলো কি? যাই হোক, ওয়ালাইকুম আসসালাম বলে স্বামীকে ঘরে ঢুকাইছে। তো ডাইনিং টেবিলে খেতে বসেছে, স্ত্রী খাবার বেড়ে দেয়, স্বামী খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী তো রেগে গেছে, রাত বাজে 12টা, মিটি মিটি হাসো কেন? মিটি মিটি হাসেন না আবার একা একা, ওনারা নিয়েই হাসবেন। হাসো কেন? বলে হাসি কারণ আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার রান্না আমি খাই নাই। রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি রান্না মজা হয়েছে মানে বিগত 20 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও কইলা না মজা হয়েছে। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওই তরকারি দিয়ে তোমারে খাবার দিছি, রান্না বান্নার করি নাই। ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর আনন্দম না। এরকম উল্টা পাল্টা প্রশংসা করা যাবে না। প্রশংসার আগে কনফার্ম হয়ে নেবেন, রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক যে রান্নাটা করেছিল কে। ঠিক কিনা? তা না হলে কিন্তু চুলায় আগুন জ্বলবে না, রোজা রাখা লাগবে। আল্লাহ আমাদের ফ্যামিলি গুলোরে জান্নাতি ফ্যামিলি বানাও। জোরে পড়েন আমিন। সূরার নাম কি? জোরে বলেন, আরো জোরে। 3 মানি ডুমুর, 3 মানি ডুমুর। সূরাতুত তিন, বিশ্বনবী এই সূরাটাকে এশার সালাতে পড়তেন। কোন সালাতে?
সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আমি বিশ্বনবীকে এশার নামাজে সূরাতুত তিন ওয়াজ জাইতুন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাউতান মিন সাউতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনেও কোনোদিন শুনি নাই। বিশ্বনবীর কণ্ঠের কোনো তুলনা হয়? অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ নাকি খুব সুন্দর ছিল। কথা ঠিক, কিন্তু নবীর চাইতে বেশি সুন্দর। দাউদ নবী আকাবা উপসাগরের পাশে যখন তেলাওয়াত করত, সাগরের মাছ সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে যেত, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে নিচে নামতো। সুরের ঝংকার ছিল এত বেশি, কিন্তু বিশ্বনবীর গলায় সুরের ঝংকার ছিল আরো বেশি। ঠিক কি না? আবু জাহেল, উতবা, শাইবা সব পাগল হয়ে যেত। বিশ্বনবীর বিরোধী দলের নেতা, তারপরও বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কণ্ঠে সুর ঢেলে দিয়েছে কে? আবু জাহেল দেখলো যে যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল ঘোষণা দিল, আবু জাহেল হচ্ছে মক্কার প্রেসিডেন্ট, মক্কা শহরের ঘোষণা দিল, খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবে। তার কর্মীদেরকে সে পাঠিয়ে দিল, যাও সামনে হজের মৌসুম, হজ করার জন্য যে সমস্ত হাজিরা আসবে মক্কার প্রতিটি ঢোকার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা, আমাদের শহরে নতুন এক পাগল এসেছে, নাম মুহাম্মদ। যারাই তার কণ্ঠের তেলাওয়াত শুনে তারাই পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। হজ করতে আসছো, খেজুর খাও, জমজমের পানি খাও, নামাজ পড়ো, মুহাম্মদের কাছে যেও না। যতগুলো হাজি এসেছিল কেউ বিশ্বনবীর নাম জানতো না, কর্মীদের কাছে প্রথম শুনলো। আর মানুষের একটা অভ্যাস হচ্ছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি, ওইটা মানুষ করে বেশি। সবাই তাদেরকে বলে দিল, খবরদার নতুন এক পাগল আসছে, মুহাম্মদ যায়ও না। হাজিরা মনে মনে কে ওদিকে আগে যাবো। ঠিক কিনা? তা আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। রাত্রিবেলা বিশ্বনবীর অভ্যেস ছিল সারাদিন যে আয়াতগুলো নাজিল হয়েছে রাত্রিবেলা বিশ্বনবী রিভাইজ করতেন। আর আবু জাহেল, উতবা, শাইবা এগুলো শুনতো বিশ্বনবীর ঘরের চারদিকে দাঁড়িয়ে লুকিয়ে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ হলে সবগুলো দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, সবার সাথে সবার দেখা। একদিন সবার সাথে সবার দেখা হলো। আবু জাহেল বলে, কিরে তোরা আসলি কেন? সবাইকে আবু জাহেল, তুই আইলি কেন? একে অপরকে দোষ দেয়। আবু জাহেল বলে, যাই হইছে হইছে, সবাই যেহেতু অপরাধ করেছি, চল কালকে থেকে আর কেউ আসবো না। সবাই ওয়াদা কর, শপথ কর, আর দস্তখত দে, সিগনেচার দে যে যারা আসবে তাদের মাথার চুল কামিয়ে মক্কার বাজারে আলকাতরা মাখিয়ে বাজারে বাজারে ঘুরানো হবে। সাইন দে সবাইকে। আবু জাহেল, তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল সিগনেচার করেছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই সিগনেচার করেছে, কাল থেকে কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে, বিশ্বনবীর তেলাওয়াতের সময় হয়েছে, আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। সিরিয়াল যারা দেখে, সিরিয়ালের একটা পেইন আছে না নাই? যখনই সিরিয়াল তার আধা ঘন্টা আগেই পেইনটা ওঠে, হায় হায় সব কাজ বাদ, আমার সিরিয়াল কই, সিরিয়াল আমারে দেখতে হবে। ঠিক কিনা? তো আবু জাহেল টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করে, আর মনে মনে কয়, হায় হায় মুহাম্মদ তো শুরু করে দেবে একটু আগে, একটু পরেই শুরু হয়ে যাবে আমার সিরিয়াল। আহা কি মধুর কণ্ঠের তেলাওয়াত, না গেলে তো মিস হয়ে যাবে। মনে মনে ভাবে, আজকে যে ধমক দিছি কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবার একই চিন্তা। আবু জাহেল আজকে যেই ভাষণ দিছে কেউ যাবে না, আমি কেন যাব না, আমি যাই। এই ভেবে সব যে হাজির। চার দিক দিয়ে সবাই বৈশা বৈশা বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুরু করছে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করলেন, সবগুলা দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। সবাইকে, কিরে আবু জাহেল, কিরে আবু জাহেলকে তোরাইছিস কে? ওরা বলে, তুমি আসছো কেন? গুতাগুতি আছে না নাই? এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠে কি পরিমাণে সুর ছিল, না জানি কি সুরের ঝংকার তুলে তেলাওয়াত করতেন আমার প্রিয় নবী। ঠিক কিনা? তো সূরাতুত তিন কোন নামাজে পড়বেন? আরো জোরে বলেন। আল্লাহ এখানে 3 জাইতুনের কসম কেটেছেন। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, যত জায়গায় কসম তত জায়গায় আল্লাহ ওয়াও ব্যবহার করে। কি ব্যবহার করে? ওয়াও। এটা কসমের ওয়াও, ওয়াও আল কাসামিয়া। আমরা যেই ওয়াও বলি ওইটা না, আমরা কিছু দেখলেই ওয়াও। পোলাপানরা এখন ওয়াও বলে, আছে না নাই? এই ওয়াও না, এটা হচ্ছে ওয়াও আল কাসামিয়া, কসমের ওয়াও। একটু আস্তে।
যত জায়গায় কসম কেটেছে তত জায়গায় ওয়াও ব্যবহার করেছে। আল্লাহ সময়ের কসম কেটেছে, যুগের কসম কেটেছে। কি বলেছে? ওয়াল ওয়াল আসর। ওয়াও আছে না নাই? আল্লাহ এখানে তিনের কসম কেটেছে। আল্লাহ বলেছে ওয়াত্তিন। ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটে কোরআনের ভেতরে বলেছে ওয়াত্তুর, পাহাড়ের কসম। সূর্যের কসম কেটে বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। ওয়াও আছে না নাই? ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াও ব্যবহার করেছে। ফজরের কসম যখন কেটেছেন তিনি বলেছেন ওয়াল ফাজর। জিলহজের প্রথম 10 রাতের কসম তিনি বলেছেন ওয়া লায়ালিন আশর। জোরার বেজরের কসম কেটে তিনি বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কসম যত জায়গায় আছে তত জায়গায় শুরুতে কি থাকে? ওয়াও। এই তো তাফসীর শিখে ফেলতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ পড়েন। এটার বলে ওয়াও আল কাসামিয়া। তো আল্লাহ এই সূরাতে তিনের কসম কেটেছে। তিন ফল। কি ফল? তিন ফলের বাংলায় বলে ডুমুর। কি বলে? ডুমুর খেয়েছেন আপনারা? খান নাই? খেয়েছেন। আরবিতে বলে তিন, ইংরেজিতে বলে ফিগ, বাংলায় বলে ডুমুর। আগে ছোটবেলা শুনতাম মানুষ বলতো যে ডুমুর খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। গাজীপুরে আপনারা বলতেন নাকি? অনেক জায়গায় এটা বলে। এগুলোর অনেক ভুয়ামি কথা বাংলাদেশে আছে। ছোটবেলা শুনতাম বলতো যে পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়। ভুয়া কথা। আমি আজীবন ডিম খেয়ে পরীক্ষায় গেছি আর সব পরীক্ষায় ফার্স্ট। কোনদিন তো আমি লাড্ডু গুড্ডু হই নাই। ভুয়া কথা না? ছোট বাচ্চাদের বলবেন যে ডিম খেলে কিছু হয় না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে অনেক জায়গায় বলে যে জট কলা, মানে জোড়া কলা আছে না, কলা দুইটা একসাথে লেগে থাকে। অনেকে বলে যে জোড়া কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, মানে একসাথে দুইটা হয়। আমি কই হইলে ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো। ঠিক কিনা? দলিল কি? স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহিহ বুখারীর হাদিস। ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি ফাআইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ। এত আস্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না। এই লটারিটা জায়েজ, এই লটারি জায়েজ। 11 জনের নাম লিখে, এটাকে আরবিতে বলে, বুখারীর ভাষায় কুরআ। আরবিতে কি বলে? কুরআ। ইদা আরাদা, আম্মা জান আয়েশার বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা। 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। সফরের মধ্যে রাত্রি বেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন। আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি। বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই। ওই যে খেজুর গাছ দেখা যায়, কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনই দৌড় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। খুশি হয়ে গেল। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন। বললেন, চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাফকাতু বিতিল। ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসাবাসি, কি ভালোবাসাবাসি ছিল বিষ্ণু ইসলামের আর বিষ্ণু ইসলামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলামও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুনবী চুষতে আরম্ভ করতেন। একই বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফ্যামিলিতে, পরিবারের সুখ শান্তি আনার 6 নাম্বার টিপস হলো বেড়াতে যাবেন। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন।
রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা। নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। 6 নাম্বার ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন। ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি? না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা তাওয়াক্কাল আলাল্লাহ। মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না। পরামর্শ করবেন। 8 নাম্বার, 8 নাম্বার। 7 নাম্বার ছিল কি করবেন? কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদায়বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন। ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়? পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কিনা? জুনিয়র বেশি আজকে মাহফিল, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম মানে। তো পরামর্শের অনেক গুরুত্ব। অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার। প্রতিটা ঘরে, পাড়াডাগারের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটা তো ঠিকই যে হাজির, কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না। ইসলামী বই মেলায় যান, রমজানে বই মেলা হয় যান, 21শে বই মেলায়, অসাধারণ বই মেলা হয় আমার 21শে বই মেলায় যাবেন। ইসলামী স্টলও হয়, ওখান থেকে ইসলামিক বই কিনবেন, সুন্দর সুন্দর অনেক বিষয়ে বই কিনবেন। পড়তে হবে, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে, বাঁচতে হলে পড়তে হবে। পড়ুন, পড়ুন, পড়তে পড়তে মরুন। আমরা পড়ি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে। মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে, আছে না নাই? আর আমরা কি করি? ফেসবুকিং। বাংলাদেশে কি চলে এখন? ফেসবুকিং। এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিন, সবার মাথা দেখবেন এরকম, আছে না নাই? এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে? এই যে এমনি এমনি খালি টিপতেছে, মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিন ওদের জীবন। না, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এজন্য পড়েন, পড়েন, সুন্দর সুন্দর বই পড়েন, ইসলামিক বই পড়েন, কোরআন হাদিস পড়েন। ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে? মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে? সব সময় পড়তে হবে। এজন্য সুস্থ থাকলে পড়ুন, অসুস্থ অবস্থায় পড়েন, শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন, মারা যাচ্ছেন মরার সময় পড়েন, পড়তে পড়তে মরেন। অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন কি ধর্ম আমাদের, মরার সময় পড়ার স্থান নাই। কথা বুঝতে পেরেছেন? এজন্য পড়ার কোনো বিকল্প নাই, কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে। কোরআনের প্রথম শব্দ কি? সবাই বলেন। কোরআনের প্রথমে আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ।
কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কি না?